এআইয়ের কবলে ভারতের নির্বাচন, ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে। নির্বাচন কেন্দ্র করে দুই বলিউড তারকার ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় তারা ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদীর বিপক্ষে কথা বলছেন আর কংগ্রেসের জন্য ভোট চাচ্ছেন, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সামাজিক মাধ্যমে এ দুটি ভিডিও গত সপ্তাহ থেকে ৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩০ সেকেন্ডের এক ভিডিওতে আমির খান ও ৪১ সেকেন্ডের আরেকটি ভিডিওতে রণবীর সিংকে দেখা গেছে। নকল এসব ভিডিওতে এই দুই বলিউড তারকাকে দিয়ে বলানো হয়েছে, মোদি তার প্রধানমন্ত্রিত্বের ২ মেয়াদে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং সংকটপূর্ণ অর্থনৈতিক ইস্যুগুলো সমাধানে ব্যর্থ হয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি করা উভয় ভিডিও কংগ্রেসের নির্বাচনী প্রতীক ও ন্যায়ের পক্ষে ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন স্লোগান দিয়ে শেষ হয়েছে। কংগ্রেসের মুখপাত্র সুজাতা পাল গত ১৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রণবীর সিংয়ের সেই নকল ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি গত শনিবার বিকাল পর্যন্ত ২,৯০০ শেয়ার হয়েছে এবং ভিডিওটিতে ৮,৭০০টি লাইক পড়েছে আর ৪,০৩৮ বার ভিউ হয়েছে। সুজাতা পাল রয়টার্সকে বলেন, ভিডিওটির মানুষটি দেখতে রণবীর সিংয়ের মতো আর ভিডিওটিতে সৃজনশীলতা, ক্রিয়েটিভি রয়েছে, তাই এক্সে শেয়ার করেছি। এ বিষয়ে কংগ্রেসের সামাজিক মাধ্যম সেলের প্রধানের মন্তব্য চেয়ে অনুরোধ জানায় রয়টার্স। এর কয়েক ঘণ্টা পর রোববার এক্সে ওই পোস্টটি আর দেখা যায়নি। আমির খান ও রণবীর সিং জানান, ভিডিওগুলো ভুয়া। ফেসবুক, এক্স ও অন্তত ৮টি সত্যাসত্য যাচাইকারী ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট জানিয়েছে, এসব ভিডিওতে কারসাজি করা হয়েছে। রয়টার্সের ডিজিটাল ভেরিফিকেশন ইউনিটও বিষয়টি নিশ্চিত হয়েছে। মোদির দপ্তর ও ভারতীয় জনতা পার্টির বিজেপি আইটি প্রধান এ বিষয়ে মন্তব্যের জন্য করা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও বা ডিপফেকগুলো এখন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্বাচনগুলোতে ক্রমবর্ধমানভাবে ব্যবহার করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চীন এবছর মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং ভারতে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। স্টর্ম ১৩৭৬ নামে একটি বেইজিং সমর্থিত গ্রুপ তাইওয়ানের নির্বাচনের সময় অত্যন্ত সক্রিয় ছিল। নির্বাচনকে প্রভাবিত করতে তারা ইউটিউবে নির্বাচনী প্রার্থী টেরি গো এর নকল ভিডিও পোস্ট করেছিল।